আগে পুলিশকে ঠিক করতে হবে, পরে সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন, বললেন মান্না। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান। নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে, বললেন সালাম। জানাবো অনলাইনে সংগঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মুক্তিযোদ্ধা দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগে পুলিশকে ঠিক করতে হবে, পরে সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে পুলিশকে ঠিক করতে হবে, তারপর দেশের সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে। দেশের সব জেলা ও থানাগুলোতে ভালো অফিসার দিতে হবে। থানাগুলোতে এখনো বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরেও পুলিশ বদলায়নি। এখন থানায় অভিযোগ দিলে তার তদন্ত করতে অফিসাররা যেতে চান না। তারা হামলার ভয় করেন। আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবেন না। মান্না বলেন, দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে, কারণ এরা রাতের ভোটের সাক্ষী। শেখ হাসিনা রাতের ভোট এরাই করেছে, তাই যেন তেনভাবে ভোট হলে এই দেশের জনগণ আবারও তাকে নামিয়ে দেবে। কারণ দেশে এখন দখল চলছে, এ চলে গেছে, বি সেখানে বসছে। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আরও বলেন, শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য। দেশে ৬ কিলোমিটার পদ্মা সেতু হয়েছে ৪০,০০০ কোটি টাকায়, অথচ ভারতের ৯ কিলোমিটার সেতু হয়েছে ১১,০০০ কোটি রুপির বেশি কিছু খরচ করে। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশে ব্যয় ধরা হয়েছিল ১,৮৩,০০০ কোটি টাকা। একই আয়তনের ভারতের মাদ্রাসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যয় হয়েছে ৮৩,০০০ কোটি রুপি। তাহলে বোঝা যায় দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে। মান্না আরও বলেন, এদেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, তাই তারা যুদ্ধে নেমেছিল। আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল। ১,৫০০-এর মতো মানুষ এই আন্দোলনে মারা গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কাউয়া কাদের আর কাকা করে না। দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চায়। বিচার হবে, প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে, যারা জনগণের উন্নয়ন চায়, যারা নির্বাচন মার্কা নয় ব্যক্তি হিসেবে জয়লাভ করবে। দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ। তিনি বরেণ্য ব্যক্তি, নোবেল জয়ী। তাকে ছাত্র জনতা বসিয়েছে। তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে। সব ক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে শক্তিশালী দল ভোট কেন্দ্র দখল করে বসে আছে। তাই যেই দল যাই বলুক, নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে, ভালো অফিসারদের বসাতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় বোঝা যাচ্ছে। সে ১০ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আসছে। এই ব্যাপারে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, করবেই বা কেন? তারা তো দিল্লির ভরসায় ক্ষমতায় ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের ক্ষমতা শেষ মানেই ভারতের ক্ষমতা শেষ। আর এই ক্ষমতা সমাপ্তি করেছে বাংলাদেশের ছাত্র জনতা। শুনেছি শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছে, কিন্তু তার এই কর্মসূচি কে বাস্তবায়ন করবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সবাই পালিয়ে গেছে। তিনি আরো বলেন, গত ২ দিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভারত বিরোধী কথার সঙ্গে আমি একমত পোষণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, ভারত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের গোপনীয় চুক্তি আগামী ১৫ দিনের মধ্যে ফাঁস করে দেন, যাতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কুকর্মের কথা জানতে পারে। নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে, বললেন সালাম। নির্বাচনের জন্যই দেশে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তার মতে, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সার্থকতা। বলেন, আজ অনেকেই তালবাহানা চলছে, অনেক ধরনের তালবাহানা চলছে। আজ অনেকেই বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি? আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হ্যাঁ, নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে। সালাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক সাথীকে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে কথা বলেন, আমরা গণতন্ত্রের জন্যই আন্দোলন করেছি। এই সরকার ব্যর্থ হোক তা আমরা চাই না।
একটি নির্বাচন করে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তবেই সেটাই হবে এই সরকারের সার্থকতা। যতটুকু সংস্কার দরকার ততটুকু করে তারা নির্বাচনের পথে হাঁটবে, এটাই আমরা আশা করি। অনলাইনে সংগঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ। গত 5ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি। কেন্দ্রীয় নেতাকর্মীদের অধিকাংশের নামে মামলা, বেশিরভাগ এলাকা ছাড়া হয়, তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট আর ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের। এসব পোস্ট বিশ্লেষণে দেখা গেছে 5ই আগস্টের আগে দলটির বক্তব্য বিবৃতির কেন্দ্রবিন্দুতে বিএনপি জামায়াত ইস্যু থাকলেও এখন সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই সময় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা আর টক শো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে গত 29শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রের সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়তই এসব মাধ্যমে পোস্ট, ফটোকার্ড, ভিডিও, বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা ও বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যেই দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। নেতাকর্মীদের ওপর হামলা, ঘরবাড়িতে আগুন দেওয়া নিয়ে অনলাইনে সরব আওয়ামী লীগ। প্রতিদিনই এই নিয়ে নানান পোস্ট করা হচ্ছে দলটির পেজে। নেতাকর্মীদের গ্রেফতার বিষয়ে এক পোস্টে দাবি করা হয়, সংস্কারের নামে চলছে র্যাব পুলিশের বেআইনি আগ্রাসন। অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ছাড়া ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক হয়েছেন। সংস্কারের নামে গণগ্রেফতারের এসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এছাড়া এসব আন্দোলনে আহতদের নানান আক্ষেপের ভিডিও শেয়ার করছে তাদের পেজ। পাশাপাশি দেশের অর্থনীতি, সরকারের ওপর চাপ, সক্রিয়ভাবে রাজনীতিতে ফেরার বিষয়েও নানা তথ্য জানানো হচ্ছে পেজে। এছাড়া আওয়ামী লীগ কেন্দ্রিক বিভিন্ন টকশো সরাসরি প্রচারের ব্যবস্থা করা হচ্ছে পেজ থেকে। গত 28শে জানুয়ারি জুলাই জুলুমের সংকট প্রতিরোধকের পথ শীর্ষক একটি টকশো প্রচারিত হয়। সেখানে অতিথি ছিলেন সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী এবং সমাজকর্মী ও প্রগতিশীল অ্যাক্টিভিস্ট আফসানা কিশোয়ার। এরকম আরও একটি আলোচনায় যুক্ত ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। নেতাকর্মীদেরও সরাসরি আলোচনায় নিয়ে আসার জন্য জোট প্রচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। এই জন্য তারা নেতাকর্মীদের ইমেইলে যোগাযোগের আহ্বান জানিয়েছে। সেখানে কথা বলছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ তৃণমূল পর্যায়ের অনেক কর্মীও। এখন পর্যন্ত শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, লন্ডন, জার্মানি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে অনলাইন ব্যবহার করেই বক্তব্য রেখেছেন। সর্বশেষ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে কর্মসূচি ঘোষণা করেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দলের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। আওয়ামী লীগের পেজে কর্মসূচি প্রসঙ্গে বলা হয়, অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।